আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Photoshop 7.0 দিয়ে মাত্র একটা ক্লিকে আপনারা এই ধরনের মোবাইল থেকে তোলা ছবি, বাঁকা-তেড়া ছবি এক ক্লিকের মাধ্যমে সোজা করে ফেলতে পারবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি খুব সহজভাবে এই কাজটা করতে পারবেন। তো প্রথমত হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আমরা সোজা করতে যাচ্ছি, ওইটা আমরা Photoshop এ ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে ক্রপ টুলটা নিব। ক্রপ টুলটা নিলাম। ক্রপ টুলটা নেয়ার পরে আমাদের এখানে হোয়াইট এবং হাইট এই ঘরটা দুটোটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং রেজোলিউশনের ঘরটাও ব্ল্যাঙ্ক রাখতে পারেন। এই তিনটা হোয়াইট, হাইট এবং রেজোলিউশন এই তিনটা ঘর ব্ল্যাঙ্ক রাখবো। ব্ল্যাঙ্ক রেখে আমরা এই ছবির মধ্যে যেকোনো একটা জায়গাতে একটা ক্রপ এরিয়া তৈরি করে নেব এইভাবে। তো ক্রপ এরিয়া তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে হবে, উপরে যে কন্ট্রোলার দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে পার্সপেক্টিভ এইখানে একটা টিক মার্ক দিয়ে নিতে হবে। আমরা এখানে একটা টিক মার্ক দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখন এই যে কর্নার গুলো দেখা যাচ্ছে কর্নার গুলো ধরে ছবির এই যে দেখতে পাচ্ছেন ছবির যে কর্নার গুলো আছে এগুলোর সাথে মিলিয়ে দিব। যেভাবে এই পয়েন্টারটা ধরে আমরা এই কর্নারে মিলিয়ে দিলাম এবং হচ্ছে এটা এখানে পর্যায়ক্রমে হচ্ছে আমাদেরকে এই কর্নার গুলো এইভাবে মিলিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে আমরা কর্নার গুলো মিলিয়ে দিব অ্যাকুরেট ভাবে। দেখতে পাচ্ছেন আমাদের এরিয়াটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা উপর থেকে এই যে এখানে যে কন্ট্রোলারটা আছে এখান থেকে আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ছবিটাকে সোজা করে ফেলতে পারলাম। বাঁকা ছবিটা একদম অ্যাকুরেটলি সোজা হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা ফটোশপে যে কোনো বাঁকা তেড়া ছবিকে সোজা করে ফেলতে পারেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।